আমাদের অনেক ভাই অন্ধভাবে কিছু আলেম ও সংগঠনের তাকলিদ করছেন, কিছু সমালোচনা করলে রেগে যান। এরকম কোন দল বা আলেমকে অন্ধ সমর্থন করা যাবে কিনা? এই কথাটা আমরা আগে বলে দিয়েছি যে কাউকে অন্ধভাবে মানা যাবে না। ইমাম মালিক, আচ্ছা আসলটা জেনে নেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিকের কথা পড়ে আনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম খাত্তা, কুল্লুকুম খাত্তা ও খায়রু খাত্তাইনা তাওয়াবুন, তোমাদের প্রত্যেকেই ভুল করো। হুজুর বলছেন তোমাদের কাদের বলছেন? উম্মত তো বলছেন, কিন্তু তখন উপস্থিত কারা? সাহাবায়ে কেরাম। এক নম্বরে তো তারাই তাদেরকে অ্যাড্রেস করছেন, এরপরে না আমরা তো তার পিছন দিয়া। তো কুল্লুকুম খাত্তা, এভরিওয়ান, তোমাদের প্রত্যেকেই ভুল করো। সুতরাং যারা ভুল করে, ভুল করা তাদেরকে অন্ধভাবে মানা যাবে? সেই জন্য ইমাম মালিক তিনি বলেন, তিনি হাদিস পড়াইতে গিয়ে বলেন কুল্লু ইনসানিন ইউখাযু মিনহু ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিব হাদাল কবর। আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ এমন যে তারটা নেওয়া যাবে, গ্রহণ করা যাবে, বর্জনও প্রত্যাখ্যান করা যাবে। মানে গ্রহণ করা হবে দলিলের ভিত্তিতে, প্রত্যাখ্যান করা হবে দলিলের ভিত্তিতে। ইল্লা সাহিবা হাদাল কবর, একজনই আছেন এর আওতার বাইরে, তিনি হলেন এই কবরওয়ালা। তিনি হাদিস পড়াইতেন কোন জায়গায়? মসজিদে নববীতে। এই জন্য কবর ইশারা করেছেন ইল্লা সাহিবা হাদাল কবর। যখন কোনো কথা প্রমাণিত হবে এই কবরওয়ালা কইছে, তখন আর কোনো দলিল কিছু নেই, এটাই দলিল, আর কিছু চাওয়া যাবে না। এই জন্য হযরত ইবনে আব্বাসকে একজন একটা মাসলা জিজ্ঞেস করছে। তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ, এই ব্যাপারে রাসূলুল্লাহ এটা বলছেন। ওই লোক কয় ক্বালা তাকুলু ক্বালা রাসূলুল্লাহ ওয়া ক্বালা আবু বকর ওমর কাযা ওয়া কাযা, আবু বকর ওমর তো এই মাসলা এটা কইল, আর আপনি কোন রাসূলুল্লাহ এই কথা কইছে? এই কথা বলার পরে ইবনে আব্বাস বললেন আমি দেখতে পাচ্ছি আসমান থেকে পাথর তোমার মাথায় কেবল পড়লো, এই খালি তোমার মাথার মধ্যে পড়তেছে পাথর, কারণ আমি কইতেছি রাসূলুল্লাহ কইছে। এরপরে কোন সাহসে তুমি আবার সামনে দিয়ে কথা কইতে পারলা আবু বকর ওমর কইছে? রাসূলুল্লাহর কথার মোকাবেলায় আবু বকর কে, ওমর কে? কথা বুঝতে পারছেন? অর্থাৎ আবু বকর ওমর বলেছিলেন, তার কাছে ইলমটা ছিল না, রাসূলুল্লাহর ফায়সালা তাদের কাছে ছিল না বলে তারা নিজেরা ইজতিহাদ করে কইছেন। কিন্তু যখন কথাটা প্রমাণিত হয়ে গেল রাসূল বলেছেন, তখন আবু বকরের কথাও শোনা যাবে না, ওমরের কথাও শোনা যাবে না। কথা পরিষ্কার হয়েছে?